না টাইগার, থামো। তোমাকে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। ব্যাস, আমি যা করছি নিজের ইচ্ছেতেই করছি। আজ বালরাজ আমার সঙ্গে সরাসরি কথা বলছে। আমি চাই না কালকেও আমার পেছনে কথা বলুক। অভিনবের চোখে যে তীব্রতা আকরাম দেখেছিল, ঠিক সেই একই দৃষ্টি সঞ্জয়ের চোখেও একদিন ছিল। আকরাম গভীর নিঃশ্বাস নিল এবং সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিল। প্রায় 1 ঘন্টা পরে বলরাজ তার ব্যক্তিগত আরিনাতে অভিনব আর আকরামকে নিয়ে পৌঁছাল। এটাই সেই আরিনা যেখানে বলরাজ প্রায়ই লড়াই করত। সেই বিশাল আরিনাতে 3 জন ছাড়া আর কেউ ছিল না। আর একবার ভেবে দেখো, আজ পর্যন্ত এই রিংয়ে আমি কখনো হারিনি। এই রিংয়ে তুমি আজ পর্যন্ত হারনি একটাই কারণে, আজকের আগে তুমি কখনো সঞ্জয়ের ছেলে টাইগারের মুখোমুখি হওনি। তাহলে আকরাম, তুমি কাকে বেট করছো? আমাকে না ওকে? বোকার মতো কথা বলো না। টাইগার যখন সামনে দাঁড়িয়ে আছে তখন অন্য কারোর উপর বেট করা কি সম্ভব? ভালো করে ভেবে নাও, তুমি এটা নিয়ে তিক্তভাবে অনুতাপ করবে। তুমি আর মুখ দেখাতে পারবে না। ফাইট শুরু করা যাক। অভিনব মাথা থেকে পা পর্যন্ত বালরাজকে দেখল। বালরাজ ছিল ভারী গড়নে, আর অভিনব ঠিক সেই ভারী দিকটাকেই আক্রমণ করার পরিকল্পনা করেছিল। ফাইট শুরু হল। বালরাজ যখন প্রথম পাঞ্চটা অভিনবের দিকে ছুঁড়ে মারল, অভিনব মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। আর একটা কথা সব সময় মনে রেখো, শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাইট করবে। তোমাকে ফাইট করতেই হবে, বুঝেছো টাইগার? এটা কাকে নিয়ে এসেছে? এই ছেলে আমাদের উপর রাজত্ব করবে? হ্যাঁ, আমি তো বলেছিলাম যে কেউ এসে নিজেকে টাইগার বললেই আমরা মেনে নেব। একদমই না। কাম অন। বলরাজের পাঞ্চটা অভিনবের নাক ভেঙে দেওয়ার মতো ছিল, কিন্তু তার আগেই অভিনব নিজের নিয়ন্ত্রণ ফিরে পেল এবং ঝুঁকে পড়ল। বলরাজের পাঞ্চটা ফাঁকা বাতাসে লাগলো, আর সে ঘুরে অভিনবের দিকে তাকালো। এবার অভিনব পুরোপুরি সিরিয়াস। ছোটবেলা থেকে তার বাবা সঞ্জয় যেভাবে তাকে ফাইট শিখিয়েছিলেন সব মনে পড়ে গেল। এবার বলরাজ রেগে গেল। সে আবার অভিনবের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু অভিনব ঝুঁকে পড়ে বলরাজের পায়ে লাথি মারল। বলরাজ নিজেকে সামলাতে পারল না। হে বালরাজ, সারেন্ডার করে দাও। নিজের রেকর্ড নষ্ট করছো কেন? বাইরে আমি কাউকে বলবো না যে তুমি টাইগারের কাছে হেরেছো। বলরাজ একের পর এক পাঞ্চ মারতে শুরু করলো অভিনবের দিকে। অভিনব সব আঘাত থেকে নিজেকে বাঁচালো। শেষে অভিনব বলরাজকে ছেড়ে রিংয়ের এক কোণে গিয়ে চুপচাপ দাঁড়ালো। বলরাজ খুব কষ্ট করে তার ভারী শরীরটা তুলল আর ব্যথায় কাতরাতে লাগলো। আকরাম, আমি জানি আজ তুমি খুব খুশি। বলরাজের পিঠে স্প্রেন হয়েছিল, কিন্তু তবুও সে হাসলো আর অভিনবকে জিজ্ঞেস করলো, এসব তুমি কোথায় শিখলে? এগুলো আমি উত্তরাধিকার হিসেবে পেয়েছি। আমার সঙ্গে একটা ড্রিঙ্ক করবে? আজকের পার্টি আমার তরফ থেকে। বালরাজ, এভাবে বললে হয় না। বলতে হবে, টাইগার জি, উড ইউ লাইক টু হ্যাভ আ ড্রিঙ্ক উইথ মি? উইল ইউ পার্টি? এভাবে। টাইগার জি, আজ আমার সঙ্গে ড্রিঙ্ক করবে? পার্টি করব? ওকে। রাইট। কেন নয়? অনন্যা, শোনো, আমার বাবা মা এসে গেছেন। যা কিছু হয়েছে সব তারা জানেন। তারা তোমার সঙ্গে দেখা করতে চান। এক্ষুনি বাড়ি চলে আসো। কি এক্ষুনি? হ্যাঁ, এত অবাক হওয়ার দরকার নেই। এবার তুমি তোমার কাজের ফল ভোগ করো। বাই দ্য ওয়ে, আকরাম, আকরাম, বলরাজ, আমি এখন তোমাদের সঙ্গে যেতে পারবো না। আমাকে বাড়ি পৌঁছাতে হবে। আমার ইনলজ হাউস। ইনলস? তুমি কবে বিয়ে করলে? এটা অনেক বড় গল্প, অন্য কোনো দিন বলবো। সব ঠিক তো? মাউন্টিকে কি ফোন করে জানানো উচিত নয়? না বালরাজ, আপাতত ওর আসল পরিচয় কাউকেই জানানো উচিত না। কেউ যেন না জানে যে টাইগার ফিরে এসছে, ঠিক আছে?
মাউন্টি যা করছে ওকে সেটাই করতে দাও। আমি তাহলে যাচ্ছি। আর আকরাম, মনে আছে তো আমার জন্য ওই নতুন জবের কথা? চিন্তা করো না, তোমার কাজ হয়ে যাবে। এটা শুনে অভিনব আকরাম আর বলরাজের সঙ্গে হাত মিলিয়ে বাইরে বেরিয়ে গেল। যাওয়ার জন্য সে আগেই একটা ক্যাব বুক করেছিল। টাইগার, এটা নাও। এটা সেই একই লিকার যেটা আমরা হোটেলে খেয়েছিলাম। এটা তোমার ইনলসদের দিয়ে দিও। ওদের গত 7 পুরুষেও কেউ এমন জিনিসের স্বাদ পায়নি। এই সব কিছুর জন্য ধন্যবাদ আকরাম, আর তোমাকেও ধন্যবাদ ফিরে এসে আমাদের আশা বাঁচিয়ে রাখার জন্য। এখন বেরোবে নাকি রিংয়েই দাঁড়িয়ে থাকবে? এসব জানতে শুনতে থাকুন রিটার্ন অফ টাইগার, শুধুমাত্র পকেট এফএম অ্যাপে। আর দ্য রিটার্ন অফ টাইগারের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।